কেন হচ্ছে ওই কে বড় তা প্রমাণ করা এবং ইগো। আমি কারো ফোন যদি বেজে থাকে আমরা একটু সাইলেন্ট আমি দেখলাম খুব সিম্পল সাধারণ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের বাড়াবাড়ি, যেটা দুঃখজনক, বেদনাদায়ক, অনাকাঙ্ক্ষিত। ধরেন সূত্রপাতটা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের কারো ফোন যদি একটু যদি আমরা ইয়ারফোন মুড়ে দেই, রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যেটা শুরু হলো সেটা সূত্রপাতটা ছিল হচ্ছে গিয়ে আপনার যে ছাত্র শিবির গত বছর এটা হয়েছে। আপনার ফোন কি সম্ভবত একটু রিং কৌশল করে দেওয়া যায় কিনা, কারণ নয়েজ কিছুই হচ্ছে না। জি, কৌশল অবলম্বন করেছে। সেটা হলো এইরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন, আপনি শিক্ষক হিসেবে প্রত্যক্ষদর্শী হতে পারেন যে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহত বা এদের শ্রদ্ধা জানানোর মোড়কে তারা মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য আওয়ামী লীগ যাদেরকে ফাঁসি দিয়েছে, যাদেরকে বিচারের নামে হত্যা করেছে, তাদের ছবিগুলো তারা টানিয়ে ওইটাকে স্মরণ করা, তাদেরকে শ্রদ্ধা জানানোর ওই পদ্ধতিটা, এই কৌশলটা প্রয়োগ করে। এবং সেই কৌশলে এটা করতে গিয়ে যেটা হয় যে তারা আরেকটা কৌশলের আশ্রয় নেয়, ওর সঙ্গে বেগম খালেদা জিয়ার ছবিটা টানায় দেয়, ওর সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিটা টানায় দেয়। সেইটা বিএনপি এইটায় কখনো একমত হয় না। যেমন ধরেন যে আমাদের যেই নেতাদের এই ফাঁসি হয়েছে যুদ্ধাপরাধের দায়ে, এইটাকে বিএনপি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি বা বিএনপি স্টেটমেন্ট করেছে যে তারা বিচারের নামে এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সরকার করেছে, কারণ এটা সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচার করা হয়নি। শাহবাগে একটা মঞ্চ করে আইন পাল্টে দিয়ে তারা একটা জবরদস্তিমূলক বিচার করেছে। এই স্টেটমেন্টের অর্থ আবার এই নয় যে 1971 সনে এরা গণহত্যায় জড়িত ছিল না সেই সার্টিফিকেট দেওয়া, অথবা তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি সেই সার্টিফিকেট দেওয়া, তারা আলবদর আল শামসের প্রধানের দায়িত্ব পালন করেনি সেই সার্টিফিকেট দেওয়া। মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের এই দায় আছে এবং তারা মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযুক্ত। তারা সেই সময় আলবদর আল শামস পরিচালনা করেছে। বাংলাদেশে ধর্ষণ গণহত্যায় তাদের সম্পৃক্ততার অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। সুতরাং ওইটাকে এখন এই বিচারের রায়কে নিন্দা করছি, তার মানে ওইটা নেই যে ওইটাকে আমি আমলে নিব না। এই সহাবস্থানটা বিএনপি পছন্দ করে না। ওই রংপুরে যেটা করলো, খালেদা জিয়ার ছবি, পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মুজাহিদ সহ যাদেরকে এই যে বিচারের নামে হত্যা করলো, যেটাকে আমরা বলছি, তাদের এই প্যারালাল ছবিটা ছাত্রদল চায়নি। তারা বলেছিল শুধু এই ছবিগুলো সরাতে। আপনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান করছেন, জুলাইয়ের শহীদের কয়টা যারা আছে, আবু সাঈদের ঘটনা ওইখানে, এবং জুলাইয়ের শহীদ আহত, এটা নিয়ে আলোচনা হবে, সব হবে। আপনি একদিকে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলতে চান, একদিকে আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান, জুলাইকেই সবার উপরে স্থান দিতে চান, আবার জুলাইয়ের মধ্যে কৌশলে আপনার ওই নেতাদের ছবিকে ডিসপ্লে করেন আপনি। সেটা তারা ছাত্রদল যে অনুরোধ করেছিল, এই অনুরোধটা রক্ষা করা যেত, অথবা ক্লাসটা এড়ানো যেত। সেইখানে যখন ছাত্র শিবির ছাত্রদলকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিল, ক্যাম্পাস ছাড়া করলো, তখন তারা বীর ছাত্রনেতা হয়ে গেল শিবির। আবার যখন ছাত্রদল আবার মানে সারা রাত, গত রাতে হয়েছে সংঘর্ষটা, তারা ক্যাম্পাস ছাড়া ছিল, বাইরে ছিল, পরে এসে ছাত্র শিবির ক্যাম্পাস দখল করেছিল, পরে আবার ছাত্রদল এসে তাদেরকে, এটা রাজনৈতিক প্রতিযোগিতা, আবার তারা ক্যাম্পাস থেকে আবার শিবিরকে বিতাড়িত করে তারা আবার দখলে নিবে, তারা প্রমাণ করবে যে না শিবির এখানে বেশি শক্তিশালী না, আমরা শক্তিশালী। এই প্রতিযোগিতাই তো আগেও ছিল। শিবিরের সেই রাজশাহীর ইতিহাস আমরা জানি না, আমরা চিটাগাংয়ের ইতিহাস জানি না। শিবির যেখানে দুর্বল সেখানে তারা মজলুমের ভূমিকায় অভিনয় করে, কিন্তু যেখানে সবল সেখানে তারা নিপীড়ক, সন্ত্রাসী এবং তারা হত্যাকাণ্ডে প্রবৃত্ত হওয়ার অনেক উদাহরণ আছে। ছাত্রদল, ছাত্র শিবির, এদের উভয়েরই অতীতে এই হল কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংঘর্ষের ইতিহাস আছে। সুতরাং এই দুইটা সংগঠনই কিন্তু নতুন না,
ফলে তারা একেবারে ফেরেশতা হয়ে যাবে এমনও না, সেই ক্ষেত্রে যাতে উস্কানি না আসে। জি। এই উস্কানি না আসে, তারপরে যেটুকু আবার আসে সেটার ক্ষেত্রে ছাত্র দলের বা শিবিরের সিনিয়র বা কেন্দ্রীয় নেতা যারা, তাদের উচিত এটাকে আলোচনার ভিত্তিতে সমাধানে আসা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল বডি, প্রশাসন, তাদের উচিত এদের নিয়ে বসে জি, আলোচনা করে। নিশ্চয়ই। এমনকি এরা ব্যর্থ হলে মূল দলের নেতাদের এই মেসেজটা দেওয়া উচিত যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনে এই যে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা না সরকারের জন্য না ভালো, না বিরোধী দলের জন্য দেশের জন্যই ভালো না। দেশের জন্য ভালো না, ভালো একটা শক্তির জন্য যারা পলাতক এবং সুযোগ খুঁজছে।